বুঝলে আমাকে খবর দিও। ঠিক আছে জ্যাঠামশাই। পাশে আমার বাড়ি, আমার নাম আমি বয়োজ্যেষ্ঠ মানুষ। আহা প্রণাম করতাম না, কিছুই তো নাই দেওয়ার মতো। ঠিক আছে জ্যাঠামশাই। চলি বউ মা। আবার আসবে না? আবার তো আসবো, বিপদ আপদ পড়লি আমাকে ডাকবে। হ্যাঁ ডাকবো তো। আমাকে ডাকবে, আমি সোটান এসে বলবো কেমন আছো বউ মা। ও আবার আসবেন কিন্তু জ্যাঠামশাই। চলি হ্যাঁ বিপদ আপদ বললে আমাকে ডাক। হ্যাঁ কোনো অসুবিধা নাই, টাকা পয়সা সবকিছু তোমার যা দরকার। রাত দুপুরে দেখো জানলার ফাঁক দিয়ে এসে বলবো কেমন আছো বউ মা। ভালো লাগছে না, এরকম করে কিছুতেই থাকা যাবে না এখানে। আমি ভাবছি মনে মনে আমি দাদার সাথে চলে যাবো। সত্যি দাদা। আরে শোন, তোকে তো আগেও বলেছি আবারও বলছি, বুড়ো বুড়িটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। হবে না দাদা, হবে আরে না। হবে, তার জন্য একটু বুদ্ধি খাটাতে হবে। কিছুতেই ওদের মন গলছে না। শোন, এই রুমালটা কাছে রাখ, এতেই মেশানো আছে ক্লোরোফর্ম, বলে তো? হ্যাঁ, তারপর ওই বুড়িটা আসবে, ওর মুখটা ধরবি। হ্যাঁ, তারপর ওর আদরের ঠাকুরপো যখন আসবে ওর মুখটা ধরবি, পাশাপাশি সহেদ্রি বাস লাইলা মজনু। সত্যি দাদা, কি বলবো মাইরি, তোমার এত বুদ্ধি না। তোমার বুদ্ধি দেখে সত্যি আমার দাদা বলতে খুব ভালো লাগে। আমার দাদা এরপর দেখবি আরো কত বুদ্ধির খেলায় তোকে এগিয়ে। আরে ডাক 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 ডাক। ঠিক বলেছো, ডাকবো না? কি আশ্চর্য ব্যাপার, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আর এখনো তুমি রান্না করে? ও বৌদি, তুমি রান্না করো, আজকে না খেয়ে চলে যাচ্ছি। আজকে না খেয়ে আমি চলে যাচ্ছি, তুমি রান্নাঘরে থাকো। তোমার সঙ্গে প্রথম বাজি মাপ, এবার দ্বিতীয় বাজি। হ্যাঁ, আস্তে আস্তে। আমি রান্না করে বসে আছি, ছেলেটার পাত্তা নেই। খেয়ে দিয়ে যাবে, উনি অফিসে দেরি হয়ে যাচ্ছে না। এই ছেলেটাকে নিয়ে সত্যি আমারও মাথাটা খারাপ হয়ে যাবে। লাইলা মজনু। দাঁড়াও দাদা, এইবার তো খেল শুরু হলো। বড়দাকে ডাকি। এই যে বড়দা, আরে তাড়াতাড়ি আসুন, শুনুন শুনুন। এই কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো বলেই তো ডেকেছি। এই কি হঠাৎ আমায় ডাকলে কেন? আচ্ছা দাদা, একটা প্রশ্ন করি। বলো। আচ্ছা, ঘরের ভিতরে যদি ওরামি ছিল আপনাদের, তাহলে আমাকে বিয়ে দিয়ে কেন নিয়ে এলেন বলুন তো? কি বলতে চাইছেন বাবা? হ্যাঁ, কি মা রাধা কৃষ্ণ যুগল মিলন দেখবেন? রাধা কৃষ্ণ যুগল মিলন? হ্যাঁ। কোথায়? ওই দেখুন। দয়া! দেখলেন তো? বড় দুর্বল হয়ে পড়ছে বড়দা। করছে কেন? এই কি? থাক আমি থাক। এই কি? তুমি কখন এলে? এইভাবে আর ছলনা আমার কাছে করতে তোমাকে দেখে হবে বলো না। কি বলতে চাচ্ছি তুমি? কি বলতে চাইছি? হ্যাঁ? যেটা নিজের চোখে দেখলাম সেইটাকে তো আর অস্বীকার আমি করতে পারি না। কি নিজের চোখে দেখলে? তো আমি এখানে, তোমরা দাঁড়িয়ে আছো, কি ব্যাপার দাদা? তোমার চোখে জল, মাথা নিচু দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আজ কি আমার মাথাটা কি উঁচু রাখলি ভাই? আমার মাথাটা তো তুই তো নিচু করে দিলি। তার মানে কি বলছিস? আজ রাধা কৃষ্ণের যুগল মিলন দেখলাম এই বাড়িতে। রাধা কৃষ্ণ যুগল তুই মিলন? তোর বৌদির সঙ্গে এইভাবে কুকর্মে লিপ্ত? না না, তুমি ওই কথা বলো না গো, তুমি ওই কথা বলো না। তুমি যা দেখেছো সম্পূর্ণ ভুল,
সম্পূর্ণ ভুল। থাক, মানুষ যখন ধরা পড়ে যায় তখন শত চেষ্টা করে সেই পাপটাকে চাপা দিতে চায়। বলো না দাদা, ওই পাপ কথার উচ্চারণ করো না। যাকে মায়ের মধ্যে চিরদিন ভালোবেসেছি সেই মায়ের নামে দুর্নাম দিলে ভগবান কখনো নীরবে সহ্য করবে না। দাদা, তুমি কি বিশ্বাস করতে পারলে যে বৌদির সঙ্গে আমি প্রেমালাপ করেছি? আমি নিজের চোখে দেখি। ভুল দেখেছো দাদা, ওরা তোমার চোখে ভুলের কাজল পরিয়ে দিয়েছে। ওই ভুলের কাজল মুছে দিয়ে একটিবার স্নেহের দৃশ্যতে দেখো, আমি কি তোমার সেই ভাই নয় যে ভাইকে না দেখলে তুমি থাকতে পারতে না, যার চোখে জল দেখলে তুমি হাসতে হাসতে কাঁদতে, যার মুখে হাসি দিলে কাঁদতে কাঁদতে হাসতে। আমি তোমার সেই ভাই। লোকের কথা শুনে নিজের ভাইকে তুমি ভুল বুঝো না দাদা। প্রথম তোর সেবা করার জন্যে, তোর পাশে থাকার জন্যে, তোর সবকিছু দেখভাল করার জন্যে এই বাড়িতে আর একটা মেয়ে এসেছে। তাই শোন ভাই, এই বাড়িতে আর তোদের সঙ্গে আমি থাকবো না, কি বলছো তুমি? একসঙ্গে আমি থাকবো না। প্রয়োজনে এই বাড়ি থেকে চলে যাব, না খেয়ে তিলে তিলে মরবো, কিন্তু এইভাবে আমি আর লাঞ্ছনা করছো না, আমি সহ্য করতে পারছি না। বাহ, ভাইয়ের সংসার তাহলে মুছে গেল ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক, ভেঙে গেল স্নেহের বন্ধন। সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাবে দাদা? যাবো, যাবো রে ভাই। ওগো, তুমি চলে যাবে? আমাকে তুমি কোথায় রেখে যাবে? বিশ্বাস করো, তোমার মনে আঘাত দেওয়ার জন্য আমি কোনো কাজ করিনি বলতে পারো। আমি কোনো পাপ কাজ। তাহলে চলো, যেদিকে আমার দুটো চোখ যাবে সেই দিকে আমি যেতে চাই। তোমাকে আমার সঙ্গেই যেতে হবে। উত্তম দাদা, আমরা চলে যাই রে ভাই। না, জানি অনেক দুঃখ পাবি, অনেক কষ্ট পাবি দাদা, ওরে ভাই। ছোট্ট থেকে মানুষ করার জন্য মা বাবার কথার দাম দিতে আমরা কোনো সন্তান আদি নিইনি। ওরে আমরা তোকে সন্তানের মতো লালন পালন করেছি, নিজে না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছি রে ভাই। আমি তো তোর বড় দাদা। ওরে উত্তম, এই বাড়ি থেকে চলে যাওয়ার পর হয়তো ঠিক মতো খাবার পেটে জুটবে না, ঠিক মতো আমরা বাসা বেঁধে থাকতে পারবো না। যদি শুনিস তোর দাদা বৌদি মারা গেছে, না, ওরে ভাই আর কিচ্ছু নয়, ভুল কেন নাই ছুটে গিয়ে এই দাদা বৌদির মুখ আগেটুকু করি। যে বলো দাদা। যাই তো, ওরে ছোট, আমি যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি তোর হাতে তুলে দিয়েছি ছোট। ওরে ছোট, আমাকে তুই ভুল বুঝিস না রে। উত্তম যে আমার ঠাকুরপো নয় শুধু, ওকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ও যে আমার ছেলে রে, ও যে আমার ছেলে। বৌদি চলে গেল আমার দাদা বৌদি। এই সংসার আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আজ আমি একা। কে বলেছে তুমি একা? তোমার পাশে আমি আছি তো। হ্যাঁ, তাই তো। আমি তো বুঝতে পারিনি যে আমার বিয়ে করা বউ আমার পাশে আছে। তাহলে আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। I love you too. আমি যে তোমাকে বড় ভালোবাসি ডার্লিং। তুমি যে আমার জীবনের সাথী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার হৃদয়ের স্পন্দন। সত্যি আমার দাদার বৌদি ওরা আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের সংসার থেকে তাড়িয়ে দিতে, কিন্তু তোমরা এই ভাই বোনে লেগে চক্রান্ত করে ওদের যে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পেরেছো, এর জন্য ডার্লিং আমি তোমাকে পুরস্কার দেব। তাই? আরে দাও, তোমার পুরস্কার নেওয়ার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। তাই বুঝি? যে উপকার তুমি করেছো দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে, তার পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতের একটা সাবধান হয়ে যা। পারতাম দামাল, পারতাম। এই জুতোর আমি তোর মুখে মারতে পারতাম, কিন্তু মানলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারে না।
তাই তোদের মতো শৃঙ্খল কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। শোন তামাল, কলেজে আমি গিয়েছি, কলেজে লেখাপড়া করেছি। যেদিন কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম সেদিন প্রফেসর বলেছিল, সকলকে বলেছিল যে রোদ জল পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটি ধরা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা জেলিফিশ। তারপর বিবর্তন পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের। তারপর জন্তু, জানোয়ার, বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তাই তোদের দুই ভাই বোনের চরিত্র দেখে মনে আমার বলছে, সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে, এখনো অনেক মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। তাই না, না তোমার না নীলিমালা, আমি তোমাদের কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণা ঈশ্বরকে, বলবো গো ঠাকুর, এরা কি ভুল করছে এরা নিজেরাই জানে না। তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও ঠাকুর, এদের ক্ষমা করে। দেখলি তো দাদা, তোমার সামনে কেমন আমাকে এক চর মারলো। বলো, এর সাথে আর থাকতে মনে হয়? আরে থাকা থাকার কি আছে, ওর আজকালটাকে ত্যাগ করে দে, ত্যাগ করে দে। কিন্তু আমি যাব কোথায়? তোকে হ্যাঁ? তোর যা গ্ল্যামার আছে না, তোকে একবারে লুপে নেবে বোম্বে ফিল্ম স্টারিং। তাই দাদা, আমি ফিল্ম স্টার হব? ফিল্ম স্টার মানে? আরে তাবর বোম্বে নায়িকাদের থেকে তুই কুচমছে কম আছিস নাকি? হ্যাঁ তাই নাকি দাদা? একদম। বোম্বে নিয়ে যাবো, বোম্বে নিয়ে গিয়ে বড় প্রডিউসারের হাতে তোকে তুলে দেবো, আর তুই তাদের সামনে গাইবি। কি গান कैसे গাইবো? बनी कैसे बनी, कैसे बनी, हाय कैसे बनी, कैसे फुलोरा बिना चटनी, कैसे बनी। कैसे बनी, कैसे बनी, कैसे बनी, हाय कैसे बनी, फुलोरा बिना चटनी, कैसे बनी, फुलोरा बिना चटनी। দয়া, আমি যে আর পথ চলতে পারছি না, আমার ভীষণ খিদে লেগেছে। জানি বাড়ি থেকে এইভাবে বেরিয়ে আসার পর কোনো খাবার আদি আমরা সঙ্গে করে নিয়ে আসিনি। এখনো পর্যন্ত তুমি পথ চলছো, খিদে তো ভীষণ পাবেই। একটু অপেক্ষা করো, এখানে একটু ওয়েট করো, তারপরে আমি তোমার জন্য ঠিক আমি খাবারের সন্ধান করে নিয়ে আসবো। বেশ, আমি কি করবো জানো? কি করবে? তোমার জন্য আমি কুলিগিরি করতে যাব। তুমি করবে? প্রয়োজনে তোমার জন্য মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষে করব, তবু আমি তোমাকে মরে যেতে দেবো না গো। তুমি তুমি বিশ্বাস করো, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। বেশ, হ্যাঁ। তুমি যতক্ষণ না আসো ততক্ষণ আমি এই গাছতলাতেই বসে থাকবো। তাই তো দুটো পয়সার জন্য আমার স্বামী চলে গেল ওই স্টেশনে কুলিগিরি করতে। না না, ওর আশা পথে আমি বসে থাকবো। আমি কোথাও যাবো না এই গাছতলা ছেড়ে, আমি কোথাও যাবো না। কুলি, কুলি কুলি, আরে কে আছো ভাই? কুলি হ্যাঁ, আমি 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 আছি। আপনি মানে আপনি স্টেশন চত্বরে কি করছেন? আমি মানুষের মোট বইছি, ও। আজ আমি কুলিগিরি করছি। গুলিগিরি করছেন? হ্যাঁ। তা ভালো ভালো ভালো, কোনো কর্মই ছোট নয়। হ্যাঁ, পেটের জন্য অনেক কিছু করে খেতে হয়। আর তাছাড়া ভাইয়ের ব্যবহার তো দেখলেন। ছি, 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 ছি। দেখলাম বলি তো নিজের পথটা আমি নিজেই তাহলে বেছে এক কাজ নিয়েছি। করুন, আপনি এই মোড়টাকে নিয়ে একটু ট্যাক্সি স্ট্যান্ডে চলুন তো, আমি আপনাকে পয়সা দেবো। আচ্ছা, যথেষ্ট পয়সা দেবো। বেশ বেশ বেশ, আমি পয়সার জন্য এসেছি। তবে দেখবেন দামি মাল আছে, যেন ভেঙে চুরে না, ঠিকভাবে যাবেন কিন্তু। আরে করলেন কি? আমার দামি মালগুলো এইভাবে ফেলে দিলেন? আরে জানি না, হঠাৎ মাথাটা ঘুরে গেল। আমার দামি
কি হলো? হঠাৎ মাথাটা কেন যে আমার ঘুরে গেল, আমি উঠতে পারি। না, আমার আমার দামি মাল আছে, তোর ওই শরীরের থেকে অনেক দাম বেশি। কোথাকার বাবু, এই আমায় দুটো পয়সা দিন বাবু। এই পয়সা না হলে আমার দয়া আসে, না খেয়ে মরে যাবে বাবু। শোন, এখন তোকে মারলাম, আবার আমি চললাম, সেখানে গিয়ে কি করবো জানিস? তোর ওই আদরের ছোট ভাই উত্তমকে শেষ না 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 না, মনে রাখিস, আমার নাম তামাল রায়, আমি যা চাই তাই পাই। হায় রে মানুষ, এই মানুষটি একদিন তার ছোট্ট বোনকে এই বাড়িতে পাঠাবার জন্য, বিয়ে দেবার জন্য আমার এই পায়ে ধরেছিল, হাতে ধরেছিল। আর সেই মানুষের সামান্য ক্ষতি হয়ে যাওয়ার জন্যে সে আজ তার পায়ের জুতো খুলে আমায় মারল। বাহ, মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পর আজ ভাই বোন সংসার করি জুন, সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পর আজ ভাই বোন সংসার করি জুন, সবাই নিজের নিজের। নেই তো কোথায় ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণার প্রীতির ভাষা। মানুষ যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে। পর আজ ভাই বোন সংসার করি জুন, সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পর আজ ভাই বোন সংসার করি জুন, সবাই নিজের নিজের। পর আজ ভাই বোন সংসার করি জুন, সবাই নিজের নিজের। দয়া দয়া, আর পারি না, আমি আমার দয়া আমাদের গ্রামের কমলবাবু বলল, দাদার বৌদি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে, বৌদি ক্ষুধা জ্বালে ছটফট করছে, আর দাদার আগে কুলিগিরি করছে। এই দুর্বিষহ জ্বালা সহ্য করতে না পেরে আমি ঝোলাতে কিছু চাল ডাল কিনেছি। এই চাল ডাল আর আলুটা আমার দাদা বৌদির কাছে পৌঁছে দেবো, যেমন করে হোক তাদের ক্ষুধার জ্বালা আমি নিবারণ করব। কিন্তু আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের ওপরে নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডালের ঝোলাটা কাছে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপরে করে নিয়ে যাবো দাদার বৌদির কাছে।
কি ভরা আছে? নিশ্চয়ই মনে হয় দাদা বৌদিকে দিতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছি। দেখছো, চাল ভরা আছে, ডাল ভরা আছে, সব বার করে নেবো। দাওয়া করাচ্ছি তোমাকে চাল ডাল তোমার দাদা বৌদিকে। যা জিনিস দিয়েছি দাদা বৌদি দেখার সাথে সাথে একবারে ভাইকে যা ভালোবাসবে, এরম ভালোবাসা কোনো দাদা কোনো ভাইকে ভালোবাসবে। দেখ কেমন লাগে। আর দেরি করলে হবে না। দাদা বৌদির ক্ষুদা জ্বালা নিবারণ করতে হলে এক্ষুনি এই চাল ডালগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই মুহূর্তে আমাকে যেতে হবে। আমাকে এখানে রেখে সেই যে চলে গেল, এখনো পর্যন্ত এলো না। দুপুর গড়িয়ে গেল, কিন্তু মানুষটা এখনো কেন ফিরে এলো এসেছি না? দয়া। তুমি এসেছো? আই তোমার জন্য খাবার আমি আনতে পারিনি গো। এনেছি কি জানো? কি? কিছুক্ষণ পরে হয়তো উঠবে আমার এই মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত। কেন? কি হয়েছে? অতি আপন জন যে একদিন আমার হাতে পায়ে ধরেছিল, হ্যাঁ। তার বোনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সামান্য পয়সার জন্য, সামান্য ভুলের জন্য সে আজ আমার বুকে লাত মেরেছে। কেন? মিস্টার তামাল রায় তার জুতো দিয়ে আমাকে কুকুরের মতো চুপ করো। মেরেছে। আর তুমি বলো না গো, আর তুমি বলো না। আমি যে ওই কথা শুনতে দাদা, উত্তম, এ আমি কি শুনলাম দাদা? কমলবাবু বললো তুমি নাকি স্টেশনে কুলিগিরি করছো, আমার বৌদিকে ক্ষুদার জ্বালায় ছটফট করছে। দাদা, এই কথা কি সত্য? এই পোড়া পেটের জ্বালা দূর করার জন্যই তো গিয়েছিলাম রে ভাই, না ওই রেল স্টেশনে। না দাদা, ও কথা বলো না, আমি সহ্য করতে পারবো না। আর পারবো না বলে তোমাদের জন্য এই দেখো চাল আর ডাল দিয়ে এসেছি। নাও, এগুলো নাও, তোমরা রান্না করো, আজ তিনজনে মিলে দয়া। একসঙ্গে খাবো। দয়া। উত্তম, আমাদের জন্য চাল ডাল এনেছো? এনেছি। আমার তো কথা মনে আছে। দাও উত্তম, দাও। আমি না, আমি তোমার কাছে আঁচল পেতে- হাজার হলে আমার ভাই। ধরো গো, হ্যাঁ। ধরো। তোমার ভাই আমাদের জন্য চাল ডাল এনেছে, ভালো করে ধরো। উত্তম! এ কি উত্তম? এই তুমি কি নিয়ে এসেছো আমাদের জন্য? উত্তম, এই তুই আমার ছোট ভাই, রেখাদার জ্বালায় আমরা ছটফট করছি, আর 3 দিন ধরে অনাহারে আছি। তাই শেষ পর্যন্ত তুই আমার ভাই হয়ে ওই বাসি উনুনের ছাই আর বৌমায়ের পায়ের জুতোকে উপহার দিতে এসেছিস ভাই। ওরে উত্তম, এই পাওনাটা তো আমার পেতে দেরি ছিল, তাই সেটাও শেষ পর্যন্ত তুই আমায় দিলি। দাদা, বাহ, তুমি বিশ্বাস করো না। ওরে উত্তম, রেল স্টেশনে কুলিগিরি করতে গিয়ে তোর আদরের সারা ধনাঢ্য ব্যক্তি তামাল রায় এই বুকে লাথি মেরেছে, দাদা। তার পায়ের জুতো দিয়ে আমায় অনেকে মেরেছে। থাক দাদা, আর আমি তোমাদের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো না, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি যে কে কাজ করেছে, তো যে কাল নাগিনে কাজ করেছে তার 20 দাঁত আজ আমি ভেঙে দেবো। দাদা, আমি তো তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোমার এই ভাই আজ যদি তোমার কাছে কিছু দাবি করে, সে দাবি পূরণ করতে আমায় দেবে দাদা? দাবি কি আছে রে ভাই? এই চোখের জল ছাড়া আমাদের যে দেবার মতো কিছু নেই রে। আছে দাদা, আছে এক অমূল্য সম্পদ। তোমার পায়ে জুতোর আমাকে উপহার দেবে। জুতো? এই ছেঁড়া জুতো নিয়ে কি করবি ভাই? দাদা, তুমি তো আমার পাশে নেই, তোমার জুতোরা বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা বৌদি আমার বুকের মাঝে আছে।
পুত্র, দাদা, আমার মনে পড়ে ছোট্টবেলার কথা। তোমার কোলে মাথা রেখে আমি যখন ঘুমাচ্ছিলাম, মায়ের জন্য কাঁদছিলাম, তখন তুমি আমাকে বলেছিলে না, রামচন্দ্র পিতার আদেশে বনবাসে চলে গিয়েছিল, কিন্তু ভারত রাজা হয়েও তার পাদুকা সিংহাসনে রেখে দিয়ে মনে করতো তার দাদা সিংহাসনে বসে আছে। তেমনি তোমার জুতোটা আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার বুকের মাঝে আছে। দাও না দাদা, তোমার পায়ে জুতোটা দাও, নইলে আমি তোমার পা ছাড়বো না। দাও দাদা। রামায়ণে রামচন্দ্র পিতারি কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমার কারণে তুমি ভাসালে জীবনের প্রতিপদে দুঃখ বড়। রামায়ণে রামচন্দ্র পিতারি কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমার কারণে তুমি ভাসালে জীবনের প্রতিপদে দুঃখ বড়। ও দয়া, উত্তম আজ আমার পায়ের জুতো নিয়ে চলে গেল। জানি না কি করবে আর আমাদের কি ভাগ্যে আছে। চলো দয়া, চলো ওই গাছতলাতে আজকে রাতটা আমরা ওখানেই কাটিয়ে দেব। চলো চলো। দেখাই যাবে দাদা কি উপহার দেয়। আমি যা করেছি আমি একবারই বলেছি যে আমি ওদের শান্তিতে বাস করতে পারবো না, যেখানেই যাবে। চলে এসেছো? ডার্লিং, তুমি এখানে, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। কেন? অফিস থেকে বাড়ি আসছি, হ্যাঁ। বাড়ি আসার পথে মনে মনে ভাবলাম যে এতদিন বিয়ে করেছি, নিজের বউকে কিছু উপহার দিতে পারিনি, একটা কিনে নিয়ে যাই। তাই উপহারটা কিনে নিয়ে কি করবো বলে বাজার করে থলে দিয়ে নিয়ে এলাম। তাই? আরে কি এনেছো? তুমি যেটাই আনবে সেটাই আমি খুশি মনে নেবো। তাহলে হাত বাড়াও, আমি ঢেলে দিই। বাড়ি নেবো না, দাও। এ কি? তুমি এইগুলো আমাকে কেন দিচ্ছ? ছাড়, আবার জুতো। তাই তো ভাবছি যে ছোলেতে চাল আর ডাল ছিল, সেই থলে থেকে চাল ডাল সরিয়ে জুতো আর ছাই ভরলো কে? আচ্ছা বলো তো, ছাই আর জুতো ভরেছে কে? আমি কি করে জানি? এই হারামজাদি, মুখ সামলে কথা বলবে। তোর 20 দাঁত আজ আমি ভেঙে দেবো। বেশ বুঝতে পেরেছি, চক্রান্ত করে চাল ডাল সরিয়ে দিয়ে জুতো আর ছাই ভরছিস তুই। হ্যাঁ, তাই তোর গায়ে আজ আমি হাত দেবো না। আমি কি করবো জানিস? কি করবে তুমি? তোর 20 দাঁত ভেঙে দিতে এই মুহূর্তে আমি তোকে ডিভোর্স করব। গেট আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। এই বাড়ি থেকে তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে? হ্যাঁ পারবো। তুমি তার আমাকে কারণ ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। চক্রান্তের শিকার হয়েছে আমি, কিন্তু সেই চক্রান্তে আর আমি পা দেবো না, তোমাদের ফাঁদে আমি পা দেবো না। তবে হ্যাঁ, আমি এইটুকু জানি যে আমি তোমাকে ডিভোর্স করে তাড়িয়ে দেবো, সত্য কথা। কিন্তু তোমার দাদা, তার কাছে গেলে সেও তোমাকে আশ্রয় দেবে না, বাবার কাছে ফিরে গেলে সেও তোমাকে আশ্রয় দেবে না। তবে হ্যাঁ, বিয়ে যখন করেছি তখন তোমার ব্যবস্থাটা শেষ পর্যন্ত করে হ্যাঁ, দিয়েছি। তুমি আমাকে ডিভোর্স দিলে আমি যাবো কোথায়? হ্যাঁ, থাকার ব্যবস্থা করবো ডার্লিং। কোথায় জানো? কোথায়? ওই সে দেখো সোনাগাছি, যে সোনাগাছিতে দেখবে ছোট্ট ছোট্ট অনেক ছোট ছোট ঘর আছে, সেই ঘরে অনেক মেয়ে থাকে, রাস্তায় দাঁড়িয়ে তারা লাইন দেয়। তুমি তাদের মধ্যে লাইনে দাঁড়িয়ে যাবে আর চিৎকার করে বলবে,
বাবু আসুন, ভিজিট মাত্র 50 টাকা। আসুন বাবু, ভিজিট মাত্র 50। কি তোমার এত বড় সাহস? আজকে তুমি আমাকে সোনাগাছি দেখাচ্ছ? না উত্তম, আমি এই কথা ভুলে যাব না। আমি সোনাগাছিতে যাব না। দরকার যদি পড়ে তোমাকে এই পৃথিবী থেকে আমি সরিয়ে দেব। তুমি কি ভেবেছো? হ্যাঁ দাদা। ছুরি উত্তমকে একদম শেষ করে দে, বুঝলি তো? হ্যাঁ দাদা, ওদেরকে আমি সহ্য করতে পারছি না। ও আজকে আমাকে এত বড় কথা বলেছে যে আমার মতন মেয়ে নাকি সোনাগাছিতে দাঁড়াবে। কিন্তু আমি উত্তমকে ছেড়ে কথা বলবো না। আমি চাই যেন আমার চোখের সামনে উত্তম শেষ হয়ে যাক। বাস যা, তৈরি থাক, বাড়িতে আসবে আর বুকে ছুরিটা বসিয়ে দিবে। তাই হবে দাদা। তুমি এই ছুরি যখন তুলে দিয়েছো, এই উত্তমের বুকে এই ছুরিটা আমি ঠিক বসাবোই দাদা, বসাবোই। হ্যাঁ, উত্তমকে বুকে ছুরি বসাবি। উত্তম পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। তারপর আইনের খাতায় তুই হয়ে যাবে একটা খুনি আসামি। তারপর তোকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে জেলখানায়, বিচার হবে, আর সেই বিচারে তোর হবে ফাঁসি। হ্যাঁ, আর তখনই আমার পথের কাঁটাটা সরে যাবে, আর আমি হয়ে যাব এই বিপুল সম্পত্তির মালিক। আমার নাম উত্তম রায়, আমি যা চাই তাই আজ আমাদের কি দুঃখের দিন। তোর দাদু কাজকর্ম করতে পারছে না, বড় অসুস্থ হয়ে পড়েছে। তাই তোর দাদুকে এক ফোঁটা ওষুধ কিনে দিতে পারছি না। তাই কি করব জানিস? আজ থেকে আমি চা বিক্রি করব, আর তুই বাবুদের জুতো পালিশ করবি। কিন্তু বাবুদের যে জুতো পালিশ করবি, সেই সরঞ্জামগুলো কোথা থেকে পাবো? তাই চল, তুই আর আমি এই বাবুদের কাছে হাত পেতে ভিক্ষে চাইব। চল, তুইও বাবুদেরকে বলবি আমার দাদু বড় অসুস্থ, তাকে আমরা ওষুধ দিতে পারি না, তাই দয়া করে আপনারা আমাদের কিছু ভিক্ষা দিন, কিছু সাহায্য করুন। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমার। ওগো মায়েরা, ওগো বাবারা, আমরা বড় অসহায়, বড় গরিব মানুষ। দয়া করে আমাদের কিছু ভিক্ষা দেবেন, আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমার। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমার। ওগো বাবারা, কাকারা, দয়া করে আমাদের কিছু ভিক্ষা দিয়ে যান। যে যা পারবেন এ হতভাগীকে আপনারা ভিক্ষা দিন। এটা জলেও পড়বে না, আগুনেও পড়বে না। দাও গো ভিক্ষা করো গো রক্ষা, দাও গো ভিক্ষা করো গো রক্ষা, অভাগিনীরা প্রাণ বাঁচাও। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমার। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও।
পড়েছি বিপদে নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। পড়েছি বিপদে নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। দাও গো ভিক্ষা করো গো রক্ষা, দাও গো ভিক্ষা করো গো রক্ষা, অভাগিনী প্রাণ বাঁচাও। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও দাঁড়াও, চলে গেলে ভিখারি। এই নাও, আমি তোমাদের কিছু ভিক্ষা দিচ্ছি, নাও। দিন বাবু দিন। এই নাও। এ কি? কে? কে তুমি? আমি আমি ভুল দেখছি না তো? তুমি না সেই জমিদারের একমাত্র মেয়ে পারুল? কিন্তু এ তুমি কি করছো পারুল? জমিদারের মেয়ে হয়ে তুমি আজকে ভিক্ষা করছো? এই জন্য দায়ী কি জানো উত্তম? আজকে যে আমরা ভিক্ষা করছি তার জন্য দায়ী হচ্ছে তুমি। কি বললে? আমি? হ্যাঁ, কেন পারুল? আমি কেন দায়ী? তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন এসেছিলাম তোমাকে বলেছিলাম তোমার এই ঔরসে তো সন্তান রয়েছে আমার গর্ভে। আজ তুমি জানতে চাইবে না সেই সন্তান কোথায়? কোথায়? কোথায় আমার সেই সন্তান? সেই সন্তানের জন্যই তো আজ আমি ভিক্ষে করছি। কি বললে? হ্যাঁ, কোথায় সে? সেই সন্তান আর অন্য কেউ নয়, আমার পাশে যে দাঁড়িয়ে এই হচ্ছে তোমারই কি সন্তান। বললে? কি বললে পারুল? এটা আমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে আজকে তোমার হাত ধরে লোকের কাছে হাত ধরে ভিক্ষা করছে? ওরে মা, আমি যে তোর বাবা, বল মা বল, একটিবার আমাকে বাবা বলে ডাক মা, ডাক। ডাকবি না? আমাকে বাবা বলে ডাকবি না? না, তুমি যদি আমার বাবা হতে তাহলে আমি ভিক্ষা করছি কেন? কি বললি? ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। সত্যি আমি যদি তোর জন্মদাতা বাবা হব, তাহলে আমার মেয়ে হয়ে কেন তুই লোকের কাছে হাত পেতে ভিক্ষে করছিস? ওরে মা, যে মহা ভুল করেছি তার মাসুল দেওয়ার জন্য আমি যে তোদের খুঁজে বেড়াচ্ছি। পারুল, আমার জীবনে আজ নীলিমা নেই, উত্তম তাকে আমি ডিভোর্স করে দিয়েছি। সত্যি বলছো উত্তম? তুমি যাবে না আমার ঘরে? নিশ্চয়ই যাব। ওরে মা, তুমি ডাকলে আমি কি না বলতে পারি উত্তম? বল মা বল, এবার আমাকে বাবা বল, বল কি করলে তুই বাবা বলে ডাকবি? কি করলে? তুমি কি পারবে আমার মায়ের সিটিতে সিঁদুর পরে দিতে? হ্যাঁ পারবো, পারবো রে মা। তোর মায়ের সীমন্ত রাগিয়ে দেবো আমি। যে কালীঘাটে গিয়ে আমি বলেছিলাম বিয়ে করব, তোদের হাত ধরে সেই কালী মায়ের কাছে গিয়ে তোর মায়ের সীমন্ত রাগিয়ে দিয়ে তোদের সঙ্গে করে নিয়ে আমি আমার গ্রামে চলে যাব। হ্যাঁ রে মা, এটাই আমাদের বাড়ি। এই বাড়িতে একদিন ছিল কত আনন্দ, কত ছিল সুখ শান্তি। দাদা ছিল, বৌদি ছিল, দুঃখের সাগরে তারা কোথায় ভেসে গেছে জানিস মা? তোদের খুঁজে বেরিয়েছি বলে মাথায় আমার বড় যন্ত্রণা।
তুই তো আমার মা, পারবি মা তোর বাবার মাথায় হাত বলে ঘুম পাড়িয়ে দিতে? এই তো সুযোগ, এই সুযোগ ছাড়লে হবে না। বেশ দুজনা কেমন ঘুমাচ্ছে দেখো। তাই বলি আমার উপরে মন নাই কেন? সে যে পুরনো ভালোবাসাকে ভুলতে পারিনি। তোমাকে আমি শেষ করে দেবো, তোমাকে সুখে সংসার করতে দেবো না। আমি যখন শান্তি পাইনি তোমাকে আমি শান্তি পেতে দেবো না। দেখি তুমি কি করে তোমার সুখ খুঁজে পাও। কে কে খুন করেছে? ওই বাচ্চা মেয়েটা? ওকে আমি কি করলি? কি করলি মা? কি করলি? দে ছুরিটা আমাকে দে, আমাকে দে ছুরিটা, আমাকে দে, আমাকে দে বলছি। দে ছুরিটা আমাকে দে, ওর সর্বনাশ হয়ে যাবে। ছুরিটা আমাকে দে, আমাকে দে ছুরিটা। কে? দারোগা বাবু এসেছে? আরে এই তো পুলিশ। আমি খুন করেছি। তুমি করেছো? ও আপনি খুন করেছেন? ভদ্রলোক মনে হচ্ছে। আরে দুটো খুন করে বসে থাকলেন, দাঁড়ান বাবু, দাঁড়ান দাঁড়ান, আপনাদের ভুল হচ্ছে। খুন ও করেনি, খুন আমি করেছি। তুমি করেছো? হ্যাঁ। আর প্রমাণ কি আছে তোমার কাছে? প্রমাণ দেখালেই আপনি আমায় অ্যারেস্ট করবেন তো? এই দেখুন আমার কাছে প্রমাণ। না, এই ছুরিটা দিয়ে আমি খুন করেছি। হ্যাঁ দারোগা বাবু বিশ্বাস করুন, এ খুন আমি করেছি। আমি করেছি। তোমার কাছে প্রমাণ কই? আমার কাছে প্রমাণ নেই, কিন্তু খুন ও আমার দাদা আমাকে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলছে। দারোগা বাবু আপনি আমায় নিয়ে চলুন, আমায় নিয়ে চলুন। না না অরুণ, তোমার চিন্তা নেই, আমার দাদাকে আমি বাঁচাবো। তুমি এসো, আই মায় আমার সঙ্গে আয়। যেমন করে হোক বড় অ্যাডভোকেট ধরে আমার দাদাকে বাঁচাতে হবে। এসব সঙ্গে লাশ দুটো তোলো সিপাই। কি করছো? ঘুমাচ্ছ নাকি? ঘুমাচ্ছ? এই দুটো লাশ আমার তুলতে হবে। জিপে তেল আছে তো স্যার? তেল আছে, তোলো। তোলো। ভাই আমি 1 2 3 বলবো, 3 বলার সঙ্গে সঙ্গে ফাঁসির দড়িটা টেনে দেবে। 1 2 3। দাদা শেষ হয়ে গেল। আমার দাদা আমাকে বাঁচাবার জন্য, আমার জীবনে সুখ শান্তি এনে দেওয়ার জন্য নিজের জীবন আজ শেষ করে দিল। দাদা বলো পারবে, বলো গরিব হয়ে জন্ম নিয়ে সংসারের বুকে আমি কি অপরাধ করেছি? কেন ভেঙে গেল এই সুন্দর সংসারটা? না গো না, তোমরা এরকম ভুল কাজ কেউ করো না। চেয়ে দেখো আমার নীলিমার ভুলের ফলে
চিরদিনের মতো ভেঙে গেল এই গরিবের সংসার, গরিবের সংসার।